প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে তিনটি শব্দ পড়ুন, কপাল খুলে যাবে। জিন্দগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। টাকা পয়সা অর্থ বিত্ত আল্লাহ তাআলা বৃষ্টির মতো দিবেন। আপনি এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণে ধনী হবেন যা আপনি কোনোদিন কল্পনা করেন নাই। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, যারা বৃহস্পতিবার রাত দিনে তিনটি শব্দ পড়বে আল্লাহ তাআলা তাদের কপাল খুলে দিবেন, রিজিক দিবেন, গুনাহ মাফ করে দিবেন। এই তিনটি শব্দ পৃথিবীর সেরা শব্দ, আল্লাহু আকবার। যদি মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে যদি পড়তে পারেন তাহলে কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবার রাত দিনকে মর্যাদাপূর্ণ করেছেন। আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন, কারণটা যদি জানাতেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, এই দুনিয়ার মধ্যে দায়িত্বরত যত ফেরেশতা আছে প্রত্যেকটা বান্দার আমলনামা ফেরেশতারা সপ্তাহে একদিন আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আর ওই দিনটি হলো বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবার দিন আমি রোজা রাখি, আর আমি চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যখনই সুযোগ পাবেন মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, দিনে রাতে আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ হবে তিনটি শ্রেষ্ঠ শব্দ পড়বেন। আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে জবাব দিব। এই তিনটি শব্দ, তিনটি জিকির পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জিকির করো, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। আল্লাহ তাআলা আরো চমৎকার করে কোরআনের মধ্যে বলেন, তথ্যগুলা দিচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে, পরিপূর্ণ বিশ্বাস করবে, আমি আল্লাহকে ভয় করে চলবে এবং আমি আল্লাহর এই তিনটি শব্দ, তিনটি জিকির করবে, আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন,
আদবের সাথে সুন্দর করে এই তিনটি শব্দ পড়বেন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহর জিকির করো আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে আমি আল্লাহর জিকির করো। যদি তোমরা আদবের সাথে একাকী নীরবে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে নীরবে একাকী স্মরণ করি, জিকির করি। যদি তোমরা সম্মিলিতভাবে বসে বসে জিকির করো, আমি আল্লাহ তার থেকে উত্তমভাবে সুন্দর করে তোমাদের জিকির করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, এবার আসুন বৃহস্পতিবার রাত দিনে কোন তিনটি শব্দ পড়বেন। এই শব্দগুলা বড়ই দামি, আল্লাহ ভালোবাসেন, নবী যে শব্দগুলা পড়তেন আমরাও পড়বো আজ বৃহস্পতিবার রাত দিনে। শব্দগুলা পড়ার আগে সুন্দর করে আমরা ওযু করে নিব। ওযু করা শুরুতে আমরা পড়ে নিব বিসমিল্লাহির রাহমানির রহিম। সুন্দর করে ওযু করে নিব। ওযু যদি সুন্দর করে করতে পারি নবীর তরিকা মতে দুইটি পুরস্কার পাবো। একটি পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলো আমাদের ঝরে ঝরে পড়ে যাবে, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর চমকাবে, নূরে ঝলমল করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ হয়ে যাবে, আমার মুসলিম ভাইরা ওযু শেষ করার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, ওযু শেষ হয়ে গেলে পবিত্র জায়নামাজ আমার মা বোনেরা বিছিয়ে নেবেন, জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামাটা যেন পবিত্র থাকে। তারপর জায়নামাজে বসে যাবেন, আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হয়ে সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। তিনটি শব্দ বলবো, তার আগে ছোট্ট একটি ইস্তেগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন, ওয়াদা করে বলেছেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার আল্লাহ তাআলা দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, মুসলিম ভাইয়েরা আমার, তারপরে নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট দুরূদ শরীফ 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে 3টি শ্রেষ্ঠ শব্দ, দামি মূল্যবান শব্দের 1ম নাম্বার যেই শব্দটি পড়বেন বড়ই দামি। সর্বপ্রথম এই শব্দটি যদি পড়েন, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় অপরাধ করেছেন,
সমস্ত গুনাহগুলা, সমস্ত অপরাধ রাতে দিনে গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে নারী পুরুষ জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু মনে মনে খাঁটি তওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর গুনাহ করব না, মালিক আপনি মাফ করে দেন। আর 1 নাম্বার শ্রেষ্ঠ শব্দটি পড়বেন, সেই শব্দটি হলো আল গফুরু, আল গফুরু, আল গফুরু, আল গফুরু 11 বার পড়বেন। 2 নাম্বার শ্রেষ্ঠ শব্দটি, এই শব্দটি পড়লে আপনার পরিবার, ব্যক্তিগত জীবন, সমাজ থেকে আপনার যত ঝামেলা আছে বিপদ দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে। আপনাকে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় শুধু সম্মান পাবেন আর শান্তি পাবেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ শব্দটি 11 বার পড়বেন। প্রথমটিও 11 বার পড়বেন, দ্বিতীয় শব্দটিও 11 বার পড়বেন। সেই শব্দটি হলো আল করিমু, আল করিমু, আল করিমু, আল করিমু। এই শব্দটি 11 বার পড়বেন। 3 নাম্বার যে শব্দটি পড়বেন বড়ই দামি, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। প্রিয় দিনী ভাই এবং 3 নাম্বার যে শব্দ সেটি বড় দামি, শ্রেষ্ঠ, সেটি পড়লে ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা খুলে দিবেন, গাইবি খাজানা থেকে রিজিক পাঠাবেন, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে, আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। সেই 3 নাম্বার শব্দটি, শ্রেষ্ঠটি হলো, শ্রেষ্ঠ শব্দটি আর রাজ্জাকু, আর রাজ্জাকু, আর রাজ্জাকু 11 বার পড়বেন। তারপর আবার ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কেন পড়বেন? এটা পড়ার সাথে সাথে মুনাজাতে যা বলবেন সব দোয়া কবুল। আল্লাহু আকবার। অন্তরে খাঁটি তওবার নিয়ত রেখে আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ চাইবেন, মা বাবার গুনাহগুলা মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে আপনার মনের মধ্যে যত আশা আছে, চাওয়া আছে, সব দোয়া করবেন, প্রত্যেকটা দোয়া কবুল হবে। তারপর আপনার আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত দিনে 3টি শব্দ বেশি বেশি পড়ুন। আল্লাহ তাআলা এই শব্দের কারণে আপনার মনের আশা পূরণ করবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমলটি করার আমাদেরকে তৌফিক দান করুন।